वंदे मातरम वंदे मातरम सुजलां सुफलां मलयज शीतलां शस्य श्यामलां शस्य श्यामलां मातरम वंदे मातरम। 1908 সালের 11 আগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার সরকার তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটেন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হলো। জননী গোলহ তুলে পক্ষে শান্তনু বাস দেব তুলে চোখে কাটিছে তব চরম তলে ত্রিশতি কোটি নর নারী। যারা স্বর্গগত তারা এখনো চলে স্বর্গের যে প্রিয় জানো ভুলিয়েছ স্বদেশ তোদের মহাদেখানো সেই মৃত্যু যারা জীর্ণ জাতির বুকে জাগানো আশা মন মনে মুখে জগালো ভাষা আজি রক্ত কমলে গাথা আজি রক্ত কমলে গাথা মান্য খালি বিজয় লাইকে দেব তাদের দলে মুক্তির মন্দির সুখময়ী কর্মজয় মনোময়ী লেখা আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সমূহ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বর সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িপালনের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘাযতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু গোজারি ঘাটে যিনি বাঘ মেরেছিলেন সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী ও মা হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি। 18 এপ্রিল 1918 মাস্টার সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তার সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তে অধিকার